হ্যালো। তো এটা ছিল 15 ডিসেম্বরে আমার একটা কাজের ভিডিও। লোকেশন আমার বাড়ির খুব কাছেই ছিল, তো আমরা সেজন্য বাইকে করেই গেছিলাম। আর সেদিন আমার ক্লাসও ছিল, তো আমি ক্লাস করানোর পর তারপর লোকেশনে গিয়েছিলাম। আর আমার সাথে গিয়েছিল পূর্ণিমা আর স্বস্তিকা। দিদির সাথে আমার কথা হয়নি, আসলে দিদির দেওয়ারই বুকিংটা করেছিল। তো আমি লোকেশনে গিয়ে ফার্স্টেই শুনে নিচ্ছিলাম যে দিদির কীরকম কী লুকস চায়। তো দিদি আমাকে বলেছিল যে একটা সিম্পলের মধ্যেই লুক রাখতে, আর স্কিন টোনটা দিদি নিজের স্কিন টোনই রাখতে চেয়েছিল। তো আমি সেভাবেই চেষ্টা করেছিলাম। ক্লাস করিয়ে লোকেশনে যেতে যেতে আমার একটু দেরি হয়ে গেছিলো, সেজন্য আমাদের একটু তাড়াহুড়ো করে কাজটা করতে হচ্ছিল। তো স্কিন প্রিপারেশন করে তারপর আমি কালার কারেক্টিং করি। আমরা কাজ করতে করতে দিদির সাথে অনেক গল্প করছিলাম। দিদি বেসিক্যালি নার্স, তো দিদি বলছিল যে মানুষকে কাটাছেঁড়া করতে নাকি দিদির একদমই ভয় লাগে না, কিন্তু এই মেশিনটা যেটা দিয়ে ক্রিম হচ্ছে সেটা নাকি দিদির ভীষণ ভয় লাগে। আর বিয়ের দিনও নাকি দিদিকে যে সাজাতে এসেছিল, তো দিদি তাকেও বলেছিল যে দিদি মেশিনে একটু ভয় আছে। তো আমরা তখন দিদিকে বোঝাচ্ছিলাম যে তুমি একদমই ভয় পেও না, কিচ্ছু হবে না, শুধু একটু গরম ভাব লাগবে আর কিচ্ছু না। বাট দিদি তাও কিছুক্ষণ পরপরই চমকে উঠছিল, যেহেতু গরম ভাবটা লাগছিল। তো আমার বেস মেকআপ অনেকটাই হয়ে এসেছে ফাউন্ডেশনের পর। এবার আমি লিকুইড হাইলাইটার ইউজ করছি। দিদির ফাউন্ডেশনের শেড থেকে একটা শেড লাইট কনসিলার নিয়ে ফেসটা হাইলাইট করে নিচ্ছিলাম। আর এরপর আমি ইউজ করছিলাম লিকুইড ব্লাশ। এরপর আমি দিদির ফেসে সুন্দরভাবে লিকুইড কন্ট্রোল করে নিই। এরপর আমি করব আই মেকআপ। তো ফার্স্টে আমি চোখের নিচে সুন্দরভাবে পাউডার সেট করে নিচ্ছিলাম, যাতে আই মেকআপের সময় ফল আউট হলে সেটা মেকআপ হয়ে যায়। আই মেকআপ অনেকটাই হয়ে এসেছে। এরপর আমি দিদিকে কাজল পরাচ্ছিলাম। দিদি বলেছিল যে দিদি আইয়ে খুব একটা কিছু না করলেও কাজলটা সবসময়ই পরে। তো আমি সেজন্য ভাবলাম যে তাহলে কাজলটা আমি একটু সুন্দরভাবেই পরাই। এরপর আমি আইয়ের ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছিলাম। এরপর আমি দির আইব্রোর নিচে হাইলাইট করে নিচ্ছিলাম সুন্দর করে। এরপর আমি ইউজ করছি পাউডার কন্ট্রোল। এখানে আমি ফরএভার 52 এর পাউডার কন্ট্রোলটা ইউজ করছি। এরপর আমি ইউজ করছি পাউডার ব্লাশ। তো এখানে আমার মেকআপ অনেকটাই হয়ে এসেছে। এবার আমি ইউজ করছি হাইলাইটার। এরপর পরাচ্ছিলাম লিপস্টিক, আর পিঙ্ক এবং রেড মিক্স করে আমরা একটা সুন্দর লিপস্টিক কালার বানিয়েছিলাম। তো দিদির শাড়ির যা কালার ছিল সেটার সাথে মিক্স করে সেই মুহূর্তে টিপ আমাদের কাছে ছিল না, তো ওই একটা টিপের ওপর লিপস্টিক দিয়ে সেটাকে সুন্দর কালার করে তারপর আমরা দিকে পরিয়েছিলাম। এরপর আমি দির হেয়ার স্টাইলটা করছিলাম। আর দেখো টিপটা পরার পর দিকে কতটা সুন্দর লাগছে এখানে। আমি দিকে কলকার কথা জিজ্ঞেস করতে দিদি বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, একটা ছোট্ট করে তুমি করে দিও। তো আমি সেটাই দিদির পছন্দ মতো ছোট্ট একটা কলকা করছিলাম।
তারপর আমি দিকে বলছিলাম যে তুমি একবার দেখে নাও কলকাটা তোমার কিরম কি লাগছে। তো দির তো কলকাটা ভীষণ পছন্দ হয়েছিল। সিঁদুর পরার পর সত্যিই ফেসটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। বেশ চওড়া করে সিঁদুর পরানোর পর দিরও লুকটা ভীষণই সুন্দর লাগছিল। এরপর আমি দির শাড়ির আঁচলটা সুন্দরভাবে মাথায় সেট করে দিচ্ছিলাম। আঁচলটা যেহেতু অনেকটাই ভারী, তো সেটাকে সুন্দর করে সেট করতে হতো। আর এই হচ্ছে দির ফাইনাল লুক। তোমরা জানাও দিকে কেমন লাগছিল। আমার তো দির লুকটা ভীষণ পছন্দ হয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।